হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আমরা আজকে এসে গেছি একটা বিখ্যাত নার্সারি। আপনারা শুনেছেন নিশ্চয়ই, সুরভ নার্সারি, চাকলা লোকনাথ মন্দিরের নিকটেই অবস্থিত। এই নার্সারিতে কিভাবে আসতে হয়, নার্সারি ওনারের কি ফোন নাম্বার আছে, বা এখন কি এই বাগানে আপডেট আছে গাছের, সবই আপনারা জানতে পারবেন নার্সারির যিনি ওনার আছেন ওনার কাছ থেকে। তো আপাতত আমরা যে গাছের কাছে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন গাছটা এখনো পর্যন্ত প্রচুর ফল পড়ে গেলেও এখনো প্রচুর ফল রয়েছে দেখাতে পাচ্ছি, এবং এগুলো অনেকটাই হারভেস্টিং এর সময় হয়ে এসছে, যার ফলে এগুলো হলুদ হয়েছে। দেখেছেন কি পরিমাণ ফল দেখাতে পাচ্ছি এখানে। এই গাছটা দেখুন, পর্যাপ্ত ফল আছে এখানে। তো তাও তো এখন হারভেস্টিং এর সময় এসে গেছে, একদম পরিপক্ক ফল হিসেবে আপনাদের দেখাতে পারবো। এই যে ফলটা দেখুন, একদম পরিপক্ক। তো তাতে করে বলছি যে একদম শেষের দিকে এসে গেছে এখন। তো যাই হোক, বেশি দেরি করব না, আপনাদেরকে আমরা ভিডিও ওনার নার্সারি বাগানের ভেতর নিয়ে যাই এবং ওনাকে আমরা সামনে নিয়ে আসি, এসে জানতে থাকি ওনার বাগানে লেবুর কি আপডেট আছে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলেন। সুরভ। সুরভ। তা সুরভ দা, আপনার এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হয়, যদি একটু ঠিকানাটা দিয়ে দেন দর্শক বন্ধুদের, আর হচ্ছে গিয়ে একটু ফোন নাম্বারটা যদি জানিয়ে দেন। কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে আপনার বনগা লোকাল আছে, গোবরডাঙ্গা লোকাল আছে, মসলন্দপুর লোকাল আছে, অথবা হাবড়া লোকাল আছে। হাবড়া লোকাল ধরে আসলেই হবে। গুমা স্টেশন বা হাবড়া স্টেশন, এই দুটো স্টেশনে নামলে ওখান থেকে গিয়ে বলতে হবে চাকলা লোকনাথ মন্দির। চাকলা লোকনাথ মন্দিরের আগেই টার্নিং এ সুরভ নার্সারি। সুরভ নার্সারি অটোওয়ালাকে বললে দেখিয়ে দেবে। গুমা থেকে বদর থেকে চাকলার অটোতে উঠে, আর যদি বলা হয় সুরভ নার্সারি, একদম রাস্তার ধারেই পড়ে, থেকে ডাইরেক্ট অটো আছে। হ্যাঁ, তো আচ্ছা। তো সবে মিলিয়ে শুনতে পেলেন, সোজা করেই আমরা আপনাদের জন্য ঠিকানাটা বলে দিলাম। এবং যেটা এই নার্সারিতে এসে আমি দেখতে পেয়েছি অফ ক্যামেরায়, আপনাদেরকে বলে দিই, এবং সঙ্গে উনিও দাঁড়িয়ে আছেন, ওনার থেকেও স্বীকারোক্তি নিয়ে নিই। সেটা হলো গিয়ে, দাদা এবার লেবু স্টক দারুণ করেছেন। হ্যাঁ, কারণ আমি অফ ক্যামেরায় দেখছিলাম, আপনাদেরকেও দর্শক বন্ধু একটু বাদে দেখাবো ওনার লেবু স্টক। প্রচুর লেবু স্টক, অন্তত লেবু যা স্টক আছে তাতে ওই ভিডিও করতেই মনে হয় আধ ঘন্টা কেটে যাবে, এরকম একটা অবস্থা। তো চলুন কথা না বাড়িয়ে এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে কটা মাদার গাছ দেখিয়ে নিই, এবং তারপরে আমাদের একটা বিশ্বাসযোগ্যতার আপনাদের জায়গাটা তৈরি হয় যে ওনার যদি মাদার গাছ থাকে উনি ওর থেকেই ডাল নিয়ে কলম বেঁধেছেন। আচ্ছা, এই যে আপনার পাশে যে লেবু গাছটা আছে, এই লেবু গাছটা কি লেবু? এটা আফ্রিকান কমলা। আফ্রিকান কমলা। এর সাইজটা দুর্দান্ত সাইজ। হ্যাঁ, একদম আমরা দেখাতে পাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, হারভেস্টিং এর সময় হয়ে গেছে, একদম কমলা কালার এসে গেছে। তো আপনার ডিসেম্বরের 25 হারভেস্টিং এর সবার পার হয়ে গেছে। আচ্ছা, সময় পার হয়ে গেছে, তো একদম কালার এসে গেছে, দেখতেই পেলেন। তো ঠিক আছে, এই যে গাছটা, এটার চারা পাবে? এটা আফ্রিকানের চারা আছে। আফ্রিকানের চারা আছে। আর আমাদের এই যে গাছটা আমরা দেখাচ্ছিলাম, যে এটা কি জানেন তো, বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলে প্রথম আমি করি। এটা অল টাইম ভেরিগেটেড। তাহলে শুনলেন বন্ধুরা, এই কথাটা একটু শুনে নিন। এটা অনেক নার্সারি বলতে পারবে না যে এই গাছটা আছে, যেটা ওনার কাছে একটা সম্পদ। প্রচুর ফল হয়, এগুলো কমার্শিয়ালি বাগান করছে আমার থেকে গাছ নিয়ে। শুনতে পেলেন, কমার্শিয়ালি বাগানও করা যাবে এটা নিয়ে। এটা কিন্তু একটা দারুণ জিনিস। এটা কেন, আরেকবার ওনাকে জিজ্ঞেস করি, এটা কেন এত আমরা প্রচুর দেখতে পাই? ইউনিক দেখতে হয়, ইউনিক দেখতে হয় বলে না, সঙ্গে এটা শুনেছি আপনার থেকে, যদিও অফ ক্যামেরা। আজকে আমি একটা কেটে খাওয়াবো, কতটা মিষ্টি। অল টাইম দেখুন আমার কাছে, এই দেখেন এই থোকাটাই দুই রকম ফল আছে। এই দেখেন, ছোট বড় মাঝারি, সেই সাইজটা দেখাচ্ছি। তো এই জিনিসটাই উনি যেটা বারবার বলেন যে বহু নার্সারিতে এই জিনিস পাওয়া যাবে, কিন্তু এই যে অল টাইম, এইটাই অল টাইমটা পাওয়া যাবে না। তো বন্ধুরা, এই নার্সারিতে এই গাছটা একটা দুর্দান্ত গাছ, আমরা আপনাদের দেখাতে পারলাম। এর চারা পাবে? আচ্ছা, তাহলে দর্শক বন্ধুদের জন্য চারাও উনি রেডি করে রেখেছেন, অসুবিধা হবে না। চলুন আমাদেরকে কি দেখাচ্ছেন। বিখ্যাত জাত, মানে জেনুইন মিষ্টি, সেইগুলোর উপরেই আমি গাছ করি। টক মানুষ নিয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টক কেউ চায় না। আচ্ছা, ঠিক। তাহলে শুনতে পেলেন, গাছে ফল ধরে রয়েছে, দেখুন দেখাতে পাচ্ছি। আচ্ছা, এবার উনি আমাদেরকে মাদার গাছের পরে যে ওনার যে চারা গাছ আছে, বা রাস্তায় রাস্তায় আরো মাদার গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে যাই। এক সাইড থেকে শুরু করুন দাদা, তাহলে কোনোটা মিস হবে না আমাদের। আচ্ছা। হ্যাঁ, প্রথমে যেটা দেখাবেন সেটা নতুন চারা বলতে তাও 7-8 মাস পুরনো চারা। 7-8 মাসের পুরনো চারা। এগুলো মিশরীয় মালটা। মিশরীয় মালটা মানে সব থেকে একটা চারা অন্তত তুলেন, সব থেকে বেশি মিষ্টি। আচ্ছা, এটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা, আর আমরা জানি মালটা মানে হচ্ছে গিয়ে মৌসম্বি লেবু। মিশরীয় মালটা এবারে কত গ্রো ব্যাগে আছে? এগুলো 5
5 5 grow bag প্যাকেট গ্রো ব্যাগ। দাম কিরকম রেখেছেন দাদা? এগুলো 50 টাকা থেকে 100 টাকায় বড় চারা, এরকম চারা নিলে 50 টাকা, এরকম চারা 50, এর থেকে সাইজ বড় হলে 100 টাকা। 100 টাকা। ঠিক আছে ঠিক আছে। পাশে আছে আপনার পাশের বেডটা আছে, আচ্ছা এটা এখন বিশাল চলছে মার্কেটে। একটা চারা আমি তুলে দেখিয়ে দিই। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার গোল্ডেন মৌসুমি। গোল্ডেন মোসাম্বি। গোল্ডেন মৌসুমি, আচ্ছা, এটা কত? ঠিক আছে। এর তো পিপি প্যাকেটটা একটু ছোট সাইজের, তাই তো? সব প্যাকেট আছে, এগুলো 4 ইঞ্চি প্যাকেট। আচ্ছা, তাহলে দেখতে পেলেন পিপি প্যাকেটেও আছে, গ্রো ব্যাগেও আছে, দু রকমই উনি বানিয়ে রেখেছেন। দাম কিরকম রেখেছেন? এগুলো 50 থেকে 100 টাকা দাম। 50 থেকে 100 টাকা, চারা সাইজ দেখে হুম। চলবে। আচ্ছা ঠিক আছে, চলুন ওনার সঙ্গে বাগানের ভেতর দিকে যাই। আর কি ভ্যারাইটি উনি রেখেছেন আপনাদের জন্য? ভ্যারাইটি শেষ নেই, প্রচুর ভ্যারাইটি। এখানে আছে এগুলো কারা কারা নেভেল। কারা কারা নেভেল? কারা কারা নেভেল একদম কচি পাতা এসছে, দারুণ। পুরনো গাছ, পুরনো গাছ, ছোট প্যাকেটে আছে বলে গাছটা বাড়তে পারিনি, নাহলে বড় প্যাকেটে দিলে গাছ বেড়ে বড় যাবে। প্যাকেটে দিলে কচির শাক ঠিক আছে। বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কারা কারা নেভেল কত দাম? এগুলো রেখেছে? 100 টাকা দাম। 100 টাকা। শুনতে পেলেন? সামনে আছে আপনার সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন একটা গাছ তুলে দেখাই, মার্কেটে প্রচুর দামে বিক্রি হচ্ছে এখন সুইট ম্যান্ডারিন। ঠিক আছে, 400 500 কেউ কেউ নিয়ে নিচ্ছে, আমি 100 টাকার বিনিময়ে 100 টাকায় সুইট ম্যান্ডারিন। প্রচুর স্টক আছে। এইরকম চারা 500 টাকা নিচ্ছে, এরকম চারা। তাহলে শুনতে পাচ্ছেন, ওনারা নার্সারি ম্যান, ওদের কানে কানে খবর থাকে যে অনেক কি কাস্টমার চলছে এসে বলে। বাজার। তা সেখানে উনি এটা সস্তায় রাখতে পেরেছেন, 100 টাকায় বলছেন দেবেন। তো এখানে বেডে অনেক চারার ব্যবস্থা করা আছে, আপনারা আসুন এবং ওনার থেকে যত শীঘ্র সম্ভব এগুলো সংগ্রহ করুন। কারণ উনি একটু আগেই আমাকে অফ ক্যামেরায় বলছিলেন যে একটা সিজনে উনি চারা দিতে পারেননি, আফসোস করছিলেন, সেই পরিমাণ চারা রেডি করে উঠতে পারেননি, আপনারা ফিরে গেছেন। তো এবার আর সেটা হবে না, উনি আগে থেকে এই প্রস্তুত সাইডে আছেন। আছে আপনার ওয়াশিংটন নেভেল আছে। ওয়াশিংটন নেভেল, আচ্ছা, গাছটা বেশ সুন্দর, ঠিক আছে। কিন্তু কচি এরকম শাক বেরিয়েছে। আপনার নেভেল প্রজাতি, ল্যান্ডলেট নেভেল আছে, চকলেট নেভেল আছে, সবটাই 100 টাকা করে। সবটাই 100 টাকা করে চারার দাম। নেভেলের 5 রকম ভেরিয়েন্ট আছে। একবার যদি নামটা বলে দেন। কারা কারা নেভেল, ওয়াশিংটন নেভেল, হেয়ারলুম নেভেল, ল্যান্ডলেট নেভেল আর চকলেট নেভেল। আচ্ছা, এই পাঁচটাই 100 টাকা করে। 100 টাকা করে দাম রেখেছেন, এবং পাওয়া যাবে পাঁচটা পাঁচটা ভ্যারাইটি পাওয়া যাবে। ঠিক আছে, শুধু মুখে বলছেন এরকম নয়, উনি সঙ্গে সঙ্গে বলছেন চারার স্টকও ওনার কাছে আছে। এবার যেটা এসছি ভেরিকেটেড মালটা, তাই তো? এইটা কি আপনার সেই নিজের যে অল টাইম, ওর থেকেই চারা তৈরি করে? ওর থেকেই চারা তৈরি করে। একটা গাছ, একটু গাছ যদি তুলে দেখাই আমি। আমি যখন নিয়েছিলাম একটা মাদার গাছ, এছাড়া ছোট গাছ, গ্রাফটিন থেকে 6 ইঞ্চি, ঠিক 5,500 টাকা নিয়েছিল আমার থেকে। আচ্ছা ঠিক আছে, 5,500 টাকা। 5,500 টাকা, তখন ওটা একদম নতুন ছিল। একদম নতুন, এখনো নতুন আছে, এখনো অন্য অন্য নার্সারিতে অল টাইমটা পাবেন না। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, বারবার যেটা বলা সেটা হচ্ছে অল টাইম। এখন আমি মাত্র 100 টাকায় দাম দিয়ে দিচ্ছি। 100 টাকায় উনি নিজে তৈরি করতে পেরেছেন, তাই 100 টাকায় নামিয়ে নিয়ে এসেছেন। হয়তো ভবিষ্যতে আরো কমে যাবে, কিন্তু কথা হচ্ছে যে এখনো পর্যন্ত এটা নতুনত্ব আছে, অনেক চারা আছে। আসুন এবং আপনারা সংগ্রহ করুন। ওখানে আছে আপনার রেড বাতাবি, সামনে আছে। আচ্ছা, উনি বলছেন এখানে কিছু রেড বাতাবি রাখা আছে, তাই এলাম আমরা। আপনারা পাতা দেখলেও খানিকটা বুঝতে পারবেন যে এর এই জায়গাটায় অনেকটা লম্বা মতো হয়ে যায়। বাতাবির পাতা আলাদা হয়, আলাদাই হয়। ওগুলো 50 টাকা দাম। রেড বাতাবি 50 টাকা, তাই তো? বাইরেটা ভেতরটা দুদিকই রেড। হ্যাঁ, বাইরেটা একটু পেকে গেলে একটু রেড হয়, কিন্তু ভিতরটা একটু সাইজটা ছোট হয়। আর বছরে ফলন কবার? একবার। অ্যাকচুয়ালি বাতাবি 2 বা 3 বার অল টাইম ভিয়েতনামে। আচ্ছা ঠিক, চলুন তাহলে এবার দেখি অন্য বেডে নিয়ে যাবেন। এখানে আছে আপনার তারক্কো ব্লাড অরেঞ্জ। একটা মরক্কো আছে না? তারক্কো আছে, মরক্কো মালটা আছে। মরক্কো মালটা, হ্যাঁ, ওটা ব্লাড হয় না, এটা তারক্কো ব্লাড, সানগুইন লিলি ব্লাড, মোরো ব্লাড সবটাই হবে। এগুলো যে বলা হয় মোরো ব্লাড, এর কারণ কি ভেতরটা একটু লালচে টাইপের? হ্যাঁ, মোরোটা একেবারে রক্তর মতো ডিপ লাল। আচ্ছা, এটা আমাদের এখানে কালার আসছে, তারক্কোটা কালার আসছে, মোরোটা অতটা কালার আসছে না, হালকা লাল আছে আমাদের। আমি গাছ কেটে দিয়ে এফআর আর ম্যান্ডারিন বেঁধে দিই। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, উনি ওই গাছ যেটা ওটা রুট স্টক বানিয়ে ফেলেছেন, আমিও দেখে ওনাকে জিজ্ঞেস করেছি, তো ওটা আপনাদের দেখিয়ে দেবো। ওই দেখেন ওখানে, ওর মাথায় এই দেখুন, এই গাছটা ওনার আর ভাল লাগছে না বলে ওটাকে রুট স্টক বানিয়ে ওর ওপরে যেটা লাগিয়েছেন, কি লাগিয়ে দিয়েছেন? ওটা এফআর আর ম্যান্ডারিন গ্রাফটিং করে দিয়েছেন, তাই তো? এফআর আর আছে, এম্পেরিয়ার আছে, এম্পায়ার আছে, আচ্ছা, হানি মার্কেট আছে। আচ্ছা, চলুন তাহলে আবার সামনের দিকে যাই ওনার বাগানে। এখানে আপনার ডেকোপন গাছ আছে, ডেকোপন কমলা। এখন শীতের সময় বলে একটু পাতাটা হলুদ হলুদ ভাব লাগছে, পাতা ঝরে যাবে, পাতা ঝরে গিয়ে নতুন কচি পাতা ছাড়বে।
ঠিক আছে। গাছ ভালো গাছ, এগুলো 100 টাকা। ডেকোপনের তো মাদার গাছ দেখলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডেকোপনেরও মাদার গাছ আছে 2 বার 3 বার হয়। হ্যাঁ, 2 বার 3 বার হয়। এর দাম রেখেছেন কত? 100 টাকা। 100 টাকা। এই সাইডে থাই টু কমলা আছে 50 টাকা দাম। থাই টু কমলা থাই টু 50 টাকা। বাহ, নিচের দিকে অনেক কটা ডালও বেরিয়েছে। এখানে মিকান 700 আছে, মিকান 700 700 700 মিকান 700। এটা কমলা না? এটা কমলা, কমলা 700 ম্যান্ডারিন, ম্যান্ডারিন জাপানের একটা ভ্যারাইটি। এগুলো 100 টাকা দাম, 100 টাকা। ইউনিক ভ্যারাইটি। ঠিক। এগুলো মোটামুটি যদি কোনো দর্শক বন্ধু নিয়ে গিয়ে ছাদ বাগানে সামনের বছর ফল হবে তো? এমনিতেই লেবুর ড্রামটা একটু ছোট দিতে হয় আমের থেকে, 10 ইঞ্চিতে করতে হয় ফার্স্টে নিয়ে। 10 ইঞ্চিতে। 1 বছর পরে রিপোর্টিং করতে হবে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে। তারপরের বছর আপনি খাবার দাবার বলতে কিছু বলতে পারবেন? খাবার তো আমরা মাটি তৈরি করে রাখি আগে টপের জন্য, প্যাকেটের মাটিও তৈরি করে রাখি। টপের মাটি আপনি শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল এইগুলো দিয়ে 1 মাস মিক্স করে রেখে দিই। তাতে ওর যে টেম্পারটা ওটা নষ্ট হয়ে যাবে, তাই? টেম্পারটা নষ্ট হয়ে গেলে ওই মাটি নিয়ে আমরা বসিয়ে দিই। শুনতে পেলেন তাহলে বন্ধুরা কিভাবে মাটি তৈরি করতে হয়, তারও একটু চেষ্টা করলাম ওনার থেকে জানার, এবং উনিও সেটা বললেন। তাছাড়া আর লেবু গাছে, ছোট গাছে ফল লেসার অনেক প্রসেস আছে। আচ্ছা, সেই প্রসেস জানিয়ে দেবো, কাস্টমাররা আসলে আমি কিভাবে কি করতে হয় বলে দিই। তাহলে বন্ধুরা শুনতে পেলেন যে গাছ কেনার সাথে সাথে আপনারা যদি কি প্রসেসে ফুল আনতে হয়, তারপরে সেই ফুল থেকে গুটি দাঁড় করাতে হয়, সেগুলো যদি ওনার থেকে জানতে চান টোটাল গাইড উনি করে দেবেন বলছেন। ঠিক আছে, চলুন আবার ভেতর দিকে যাই। অন্য দিকটায় কি বেডে কি আছে দেখি। ওদিকে যে বস্তাগুলো রেডি করেছেন, এগুলো কি বিক্রির জন্য? সব বিক্রির জন্য। এগুলো ভিয়েতনাম মাল, এই ফল আনার জন্য, মানে বারবার জল দিতে হয়, ওই জন্য হালকা হালকা করে আমি মাটি দিয়ে গেঁথে দিয়েছি। এগুলো সব ভিয়েতনাম, ঠান্ডা থাকে তাই তো মাটির তলায়? হ্যাঁ, রসটা যেন ধরে রাখতে পারে। আচ্ছা, ভিয়েতনাম মালটাই। গাছগুলো তো মোটামুটি ফল হয়ে আছে, গাছে ফল আছে ভিয়েতনাম মালটাতে দেখাতে পাচ্ছি, এবং তারই চারা তৈরি করছেন। বয়স একই, কিন্তু এটা বড় ব্যাগে দেওয়া বলে এই গাছটা বেড়ে গিয়েছে। এগুলো ছোট ব্যাগে বলে অতটা বড় ব্যাগ বলে একটুখানি তুলনামূলক এতে ফল এসে গেছে। দেখুন কি পরিমাণ ফল এদিক দিয়ে দেখাতে পাচ্ছি, ক্যামেরা টানলে আরো ফল আছে ওপারে। তো এই যে চারাগুলো তৈরি করছেন, এগুলো কি আপনি ওই ফুল বা ফল এনে বিক্রি করবেন? ফল এলে বিক্রি করবো, ফল এলে বিক্রি করবেন। এমনিতে যদি কেউ এসে এইগুলো এখন চায় তাহলে কত দাম হতে পারে? 300 টাকা, 400 টাকা, 500 টাকা গাছ হিসেবে দাম। গাছ হিসেবে 300, 400 বা 500 হতে পারে। আর ফল এলে তো নিতান্তই তার থেকে বাড়বে। আচ্ছা, এই পাশে যেগুলো আছে দাদা, ওই জন্য থাই টু মালটা, থাই টু মালটা, থাই টু, এগুলো সেই একই কেস তাই তো? মানে ফল বা ফুল আসলে পাতা ঝরে যাচ্ছে, এবারে ঠিক আছে, কচি পাতা বের হচ্ছে, ফুলের কুড়ি দেখা যাচ্ছে, দেখেছেন? এই ফুলের সাথে আপনার ওইসব ফুল বার হচ্ছে। একদম দেখাতে পাচ্ছি, দেখুন কিভাবে ট্রিটমেন্ট চলছে। মাটি শুকিয়ে দিয়ে ফুল আনার চেষ্টা হচ্ছে। আমার ব্যাগে কোনো রস নাই, দেখতে পাচ্ছেন? সব শুকানো মাটি, সব শুকিয়ে যাচ্ছে মাটি, তাতে করে পাতা ঝরে যাচ্ছে এবং কচি পাতা কিরম বেরোচ্ছে। দেখুন এই ট্রিটমেন্ট বারবার বলি, সব সময় নার্সারিতে দেখাতে পারি না, আজকে দেখাতে পাচ্ছি। গাছটাকে জল না দিতে দিতে কি পর্যায়ে নিয়ে হালকা উপরে ডাইব্যাক এসে গেছে, হ্যাঁ, এমনকি জল কোনো রকম জল দেওয়া, জলের অভাবে উপর দিকে খানিকটা ডাইব্যাক আসছে। এর জন্য ভয় পাবেন না, ও আমি কেটে দিলে ঠিক হয়, কেটে দিয়ে ফাঙ্গাস স্প্রে করে দেবো, হয়ে যাবে। দেখছেন মাথাগুলো সব শুকিয়ে যাচ্ছে, তাও কিন্তু উনি ভয় পাচ্ছেন না। তার কারণ নিচের দিক দিয়ে কচি ডাল প্রচুর পরিমাণে বেরিয়েছে। তো এবার আস্তে আস্তে একটু কুঁড়ির দর্শন পেলেই ওনারা আবার জল স্টার্ট করে দেবেন, যাতে কুঁড়িটা না ঝরে যায়। এটা কার্লিং আছে, এটা কার্লিং মালটা তাই তো? এটা একটু ছোট হয়, বাট দুবার হয়, খেতে মিষ্টি। আচ্ছা, এগুলোর চারা পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, দাম কত রেখেছেন এই কার্লিং? 100 টাকা ভালো চারা, 100 টাকায় ভালো চারা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখতে পেলেন এগুলোর দাম কিরকম রেখেছিলেন? 200 থেকে 500 টাকা দাম আছে। 200 থেকে বড় গাছ নিলে আপনার 5 ফুট বড় গাছ নিলে 500 টাকা, 3 ফুট 3.5 ফুট যেগুলো 200 টাকা। আপাতত এখানে তো 5 ফুট নেই তাই তো? 200 টাকা। এখানে যে গাছগুলো দেখাতে পাচ্ছি দেখুন, এগুলো 200 টাকা। 5 ফুট যেগুলো অন্য জায়গায় রাখা আছে সেগুলো তো অনেকটা, আমরাই 5 ফুট 5-6 ইঞ্চি, তো আমাদেরকে কভার করে যেতে হবে সেই গাছে। দাদা এই যে 200 লিটারের ড্রামকে হাফ কেটে 100 লিটার করে এর মধ্যে যে বড় গাছটা তৈরি করেছে, কাশ্মীরি কিন্নু দেওয়া আছে। কাশ্মীরি কিন্নু। আচ্ছা, এরও কি সেই ট্রিটমেন্ট চলছে? পাতা ঝরে যাচ্ছে। আচ্ছা, এরও সেই ট্রিটমেন্ট চলছে। এখন তো আমাদের মাদার গাছে ফল আনতে হবে না, দেখতে পাচ্ছেন মাদার গাছে ফল আনার জন্য পাতা ঝরে যাচ্ছে, তার কারণ জল খুব টান দিয়েছেন। এবার পাতা ঝরে গেলেই কি হয়, আমরা ছোট গাছে দেখাতে পারলাম গিরগির করে কচি পাতা বেরোচ্ছে এবং কানায় কানায় ফুল। তারপরেই ফুলগুলোকে স্টে করানোর জন্য ওনারা জল স্টার্ট করে দেবেন। আচ্ছা, এর কিন্নু কমলা এর চারা পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যায়। 50 টাকা, 100 টাকা। 50 টাকা, 100 টাকা কিন্নু কমলার চারাও আপনারা পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবারে এই সাইডে কিছু আছে কি লেবু গাছের চারা? না, এই সাইডে আপনার কার্লিং আছে, কাটল গোল্ড আছে। দেখেন 100 টাকায় এরকম কার্লিং এর চারা পেয়ে যাবেন।
আচ্ছা, দেখে নিন, তখন আমরা দেখাতে পারিনি, ওই বেডে ওখানে মাদার গাছ ছিল। 100 টাকা এরকম বড় চারা পেয়ে যাবেন। 100 টাকায় আর্লি, ঠিক আছে। আর কাটল গোল্ড কিরম দাম? কাটল গোল্ড 100 টাকা। 100 টাকা আছে সব পুরনো গাছ। এটা কাটল গোল্ড, তাই তো? পুরনো গাছ গাছ দেখতে পাচ্ছেন, আছে ভিতরে আরো আছে অনেক। ঠিক আছে, চলুন ওনার সঙ্গে এবার অন্যদিকে কোথায় আছে লেবু গাছ সেগুলো এই দেখাতে সাইডে থাকি। আছে আপনার দার্জিলিং আচ্ছা, এই মাঝে মাঝে আপনি কিছু টবে গাছ করেছেন, এগুলো কি দেখার জন্য আর কি, শো? ওটা রেড পাতি। রেড পাতি বলে না, আমি আরো সামনে দেখেছি এটা শো, মানে show, বাগানে আপনারা এলে যদি আপনারা দেখতে পান টবে লেবু হয়েছে, খানিকটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয় যে না আমরাও ছাদে নিয়ে পুঁতলে গাছে ফল আসবে। তো তার জন্য নার্সারি যারা ওনার তারা নিজেরাও কিছু গাছ টবে করেন আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য। দেখেন গাছ, দেখেন দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট, বাহ, একদম ঝোপালো তৈরি গাছ। সব এটা ঝোপালো গাছ। ফল আস্তে আস্তে মোটামুটি কিরকম টাইম নেবে? সামনের বছরে যখন সিজন, এবারে গাছে আমি ফল নিয়ে আসতে পারতাম, হ্যাঁ। বাট ছোট গাছ তো ওই জন্য আনি, মানে গাছটা বসে যাবে। গাছেরও ক্ষতি হবে। তাহলে শুনতে পেলেন, গাছে ফল আনা যেত বলছেন, কিন্তু আনলে গাছটা বসে যেত আর পাতা নতুন করে ছাড়তো না, বিক্রির জন্য দেখতে ভালো লাগতো না, তাই জন্য উনি এটাতে ফল নেননি। কিন্তু ছোট ছোট গাছে এটা যেটা ফল হয়ে রয়েছে, এটা কি গাছ? ওটা চায়নার একটা ভ্যারাইটি, টক হবে। চায়নার একটা ভ্যারাইটি, উনি একদম এক বাক্যে বলে দিলেন টক হবে, কিন্তু দেখতে সুন্দর তাই রাখতে হয়। হ্যাঁ, কামকট লেবু যেটাকে বলে, হ্যাঁ। সেইটারই মতো একটা কিছু। পাতাটা একটু ছোট অন্যরকম, একটু অন্যরকম এবং ছোট এবং ছুচালো। ভালো করে তাকিয়ে দেখুন, পাতাটা ছোট এবং ছুচালো মতো পাতাটা। আচ্ছা, চলুন এবার ওনার সঙ্গে দেখি বেডে আরো শুয়ে রয়েছে এই সাইডে দার্জিলিং জায়ান্টের বেড আছে। দার্জিলিং জায়ান্টের বেড, বেড লম্বায় ক্যামেরা টানছি, দেখুন এখান থেকে কত দূর পর্যন্ত আমরা দেখাতে পাচ্ছি। তো অনেক চারার সম্ভার উনি করে রেখেছেন। দার্জিলিং জায়ান্ট, দাম কত রেখেছেন দাদা? এগুলো হোলসেলে নিলে 50 টাকা আসবে, আর রিটেলে নিলে আপনার 80 টাকা 70 টাকা। এইখানে আমার একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, এটা শুনতে পেয়ে, আপনার অনলাইনের ফ্যাসিলিটি আছে? না, অনলাইন করেন না, এসে সশরীরে এসে নিয়ে যেতে হবে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, বা অনেকে বলেন যে এত কিলোমিটারের মধ্যে হলে আমার লোক গিয়ে দিয়ে আসে, এরকম কিছু ফ্যাসিলিটি? না, আমার কোনো ফ্যাসিলিটি নেই। এরকম কোনো ফ্যাসিলিটি, সশরীরে আসতে হবে, এসে নিতে হবে। আর নার্সারি খোলা এবং বন্ধের টাইমটা কিরকম? বন্ধের টাইম বলতে আপনার খোলা হয় 6টা থেকে 7টার ভিতরে সকাল। আর ওটা 1টা পর্যন্ত ওপেন থাকে। তারপর একটা টিফিন বন্ধ হয়, আবার 2:30টায় খোলা হয়। 1টা থেকে 2:30 পর্যন্ত এটা খাওয়া দাওয়া, যা কিছু কর্মচারী বলুন মালিক বলুন সবারই এটা খেতে তো টাইম লাগবে, খেয়ে দিয়ে 2:30 থেকে আবার নার্সারি খুলে যায়। অতএব 2:30-এর পরে যদি কেউ এসে ফোন করে বা মেসেজ করে আপনার সঙ্গে এখানে লোক থাকে, এখানেই নার্সারিতেই লোক থাকে। তাহলে শুনতে পেলেন, আপনারা এসে নার্সারির ভেতরে নক করবেন, ও একটা ঘর আছে, ওর ভেতরে লোক থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা ওনার সঙ্গে দেখি আর কি কি এখানে যে বড় পিপি প্যাকেটের মধ্যে যেগুলো করেছেন, ওগুলো আপনার মিশরীয় মালটা আছে, ছাতকি কমলা আছে। মিশরীয় মালটা, ছাতকি কমলা দেখাতে পাচ্ছি বন্ধুরা। এই পিপি প্যাকেট গুলো নামে পিপি প্যাকেট শুনলেই সবাই ভাবে বুঝি ছোট প্যাকেট, এরকম তো নয়। না, কালো প্লাস্টিকের প্যাকেট, এটা তো বড় আছে, বড় প্যাকেট। এগুলো 8-10 আছে। 8-10 আছে, 8-10 খোলের গন্ধ পাওয়া যাচ্ছে, খোল পচিয়ে দেওয়া হয়, খোল পচিয়ে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, মোটামুটি এই যে একটা গাছের যে নিচে যে টপ আর কি আপনার যে প্যাকেটটা কত আছে বললেন? 6-6 8-10 এই প্যাকেটে খোল কি ডাইরেক্ট দিয়ে দিয়েছেন নাকি না আগে মাটি? পচানো খোল। এই একটা গাছ অ্যাকশন করেছে। ও দেখুন, একটা হচ্ছে গিয়ে সারের অ্যাকশনে নষ্ট হয়ে গেছে। তো একটা দুটো মিস যে নার্সারি ম্যানদের হয় না, এরকম না? এখানে আছে আপনার, এই প্যাকেট সাইজ দেখলে পাওয়া যাবে। দেখুন কত বড় প্যাকেট। পিপি প্যাকেট শুনলেই সবাই ভাবে যে ছোট প্যাকেট, এরকম না। আচ্ছা, তো এখানে এই যে গাছগুলো আমরা দেখাচ্ছিলাম, গাছগুলো বেশ সুন্দর এবং এগুলো 200 টাকা করে দাম। 200 টাকা করে দাম। আর ভ্যারাইটিটা আরেকবার যদি একটু বলেন। এখানে ছাতকি আছে, আর ওই সাইডে আপনার মিশরীয় মালটা। এক সাইডে মিশরীয় মালটা আছে, রাস্তার দিক চেপে যেখান দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন বারবার। তো মিশরীয় মালটা আছে ওদিকটায়, আর এদিকটায় ছাতকি আছে। দাম দুটোরই 200 টাকা। 200 টাকা করে। মোটামুটি এই গাছগুলো যা সাইজ আছে, আমার মনে হয় যদি বড় গ্রো ব্যাগে পড়ে বা টবে পড়ে, এগুলো ডাইরেক্ট 16 ইঞ্চি 20 ইঞ্চিতে দিতে পারবে। ডাইরেক্ট 16 ইঞ্চি 20 ইঞ্চিতে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে শুনতে পেলেন। আর আমাদের এই সাইডের এগুলো ছোটগুলো দার্জিলিং জায়ান্ট, এটা আমরা আগে বলেছি বন্ধুরা। এগিয়ে চলে পাশে আছে আপনার ছাতকি, পাশেই আছে আমরা যেটা বলেছিলাম যে ছাতকি স্টকটা দেখেন। একবার বসে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন দূর দূর পর্যন্ত বাগানে কাজ হচ্ছে এবং দূর দূর পর্যন্ত বেডে প্রচুর গাছ, একটা দুটো হলে তো বলবো। তো আপনারা আসুন, সংগ্রহ করুন। যদি কোনো নার্সারিম্যান গাড়ি পার্টি আসেন, তাতেও আশা করি উনি দেওয়ার মতো এবারে সেই শক্তি রেখেছেন। আচ্ছা, এগুলো কি বললেন? ছাতকি। দাম কিরম যেন? এগুলো রিটেল নিলে, রিটেল যারা নেবে
তারা 1000 গাছের মধ্যে একটা বেছে নেবে ঝাড়ালো গাছ, আচ্ছা তাদের জন্য 70 টাকা, যারা হোলসেলে নেবে তাদের জন্য 50 টাকা। তো এবারে আমরা যে বেডটা এসেছি এগুলো এগুলো আপনার রামলঙ্গন। রামলঙ্গন। হ্যাঁ, বিশাল চাহিদা এর। রামলঙ্গনের বিশাল চাহিদা, বিশাল কারণটা যদি চাহিদা। একটু বলেন দাদা। ফলটা প্রচুর পরিমাণে হয়, আচ্ছা খেতে মিষ্টি হচ্ছে, একটু বেশি আছে হুম। সামান্য, প্রচুর পরিমাণে একেবারে গোছা ধরে তুলতে হয়, যেরকম আমাদের ওই লালচে হয়ে যায়। ভিয়েতনাম মালটার মতো। হ্যাঁ, লালচে হয়ে যায়। ভিয়েতনাম মালটা তো ডাল ঝুলে পড়ে এক একটা হুম, ওজন, হুম। একটা ডালে 4টে 6টা করে লাল দেবে। মানে কমলার কালারটা পুরো ডিপ অরেঞ্জ কালার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, শুনতে পেলেন তাহলে এটার কেন এত আধিক্য বা এত টান এই বাংলাদেশ তোলপাড় করছে রামলঙ্গন। আচ্ছা, কিরকম দাম রেখেছেন এগুলো? 50 টাকা। 50 টাকা করে, ছোট প্যাকেটে আছে বলেই 5-6 প্যাকেটে তো ভালো গাছ আছে 50 টাকা, এগুলো 5 প্যাকেট। দেখেন গাছ দেখেন, 3 ফিট 2.5 ফিট গাছ আছে, 2.5-3 2 ফিটের ফিট গাছ, থেকে 2 ফিট মিনিমাম গাছ আছে এভারেজ। এভারেজ 2 ফিটের আছে, আর এক দুটো ভেতরে বড় হয়ে গেছে লম্বা। আচ্ছা, এগুলো 50 টাকা আছে, সামনে বড় গাছ আছে আপনার 50 100 টাকা আছে। দাম। আর সামনে 100 টাকার গাছ আছে, 100 টাকার গাছও আছে, আপনাদের দেখাতে পাচ্ছি। পুরনো গাছ, ওগুলো 2 বছর পুরনো। ঠিক দেখাচ্ছি তো, এগুলোই তো। হ্যাঁ হ্যাঁ, এগুলোই দেখে নিন, এগুলো 2 বছরের পুরনো গাছ, লম্বা হয়েছে। এগুলো হুম, 200 100 টাকা। 100 টাকা, সরি 100 টাকা। এখানে কিছু আপনার আফ্রিকান আছে, আফ্রিকান আফ্রিকান কমলা, এই দেখেন এগুলো 100 টাকা করে দাম। আফ্রিকান কমলা 100 টাকা করে দাম, দারুণ গাছ। আর আপনি যে ভ্যারাইটি গুলো রেখেছেন, যদিও একবার বলেছেন, বারবার আপনাকে জিজ্ঞেস করা আমার ঠিক হচ্ছে না, সেটা হচ্ছে আপনি যেগুলো মিষ্টি, যেগুলো খেতে পারবে মানুষ, সেরকমই চেষ্টা আমার করেন। কাছে এই মুহূর্তে আমি 100-র উপরে লেবুর জাত সংগ্রহ করে ফেলি। 100-র উপরে লেবু। হ্যাঁ, এবার বন্ধুরা, যেগুলো এটা একটা কিন্তু taste দারুণ করে- কথা, উনি খুব ইজিলি বলে ফেললেন। অনেকের বলতে গেলে কিন্তু চিবিয়ে বলতে হবে, গলায় ঢোক গিলতে হবে। 100টা লেবুর জাত চারা রেখেছেন সংগ্রহে, এটা কিন্তু একটা বেশ বড় এবারে কৃতিত্ব। চারা আছে আমার কাছে, অ্যাকচুয়ালি আমি যেগুলো টেস্ট করেছি, যেগুলো ভালো লাগেনি হুম। সেগুলো কেটে দিয়েছি। সেগুলো কেটে দিয়েছেন, বা কেটে আমরা দিয়েছি। দেখতে পেলাম সেগুলোকে রুট স্টক বানিয়ে তার উপরে অন্য হ্যাঁ। গাছের ডাল লাগিয়ে। 40 রকম মতো আমি চারা প্রোডাকশন করেছি, আচ্ছা। এখনো প্রোডাকশন চলছে। ওই সাইডে দেখেন বাতা চলছে, আমার হ্যাঁ। গ্রাফটিং চলছে অলরেডি। আপনারা দেখতে পারেন যে এই যে প্লাস্টিকের যে ইগলুর মতো করে রাখা আছে, এর তলায় ছোট ছোট চারা তৈরি হচ্ছে। এগুলো এখন ডাইরেক্ট রোদে দিলে নষ্ট হয়ে যাবে বলে ওনারা এই প্লাস্টিকের ইগলুর মতো করেছেন। আমরা জানি ঠান্ডার দেশে, এর বরফের ভিতরে দেশে। চারা বার হচ্ছে, তাকিয়ে দেখাতে পাচ্ছি, দেখুন যতটা যাচ্ছে ক্যামেরা, পুরো চারা তৈরি হচ্ছে কিরম ভাবে, দেখুন কি সুন্দর সবুজ তুলবো? ঘাস। এত সবুজ ঘাস থাকতো না যদি বাইরে থাকতো, রোদের চোটে অস্থির করে দিত। তো এইখানে তুলতে হবে না, আমি মোটামুটি বড় করে দেখিয়ে দিচ্ছি। খুব কাছ থেকে এসছি দাদা, আপনারা দর্শক বন্ধুদের জন্য অনেকটাই কষ্ট করছি, চেষ্টা করছি যে এই যে গাছগুলোতে দেখাতে পাচ্ছি সবুজ সবুজ কচি কচি শাক বেরিয়েছে কিরকম। ভালো করে তাকিয়ে দেখবেন, না হলে সবাই ভাববে যে এই কি, এই খুঁটি 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 খুঁটি। খুঁটি নয়, ভালো করে তাকান, প্রচুর কচি শাক বেরিয়েছে, এবং প্লাস্টিকের তলায় জল ঝরছে, অর্থাৎ ঘাম হচ্ছে। এর তলায় যে রোদ ঢুকতে পারছে না, তার জন্য ঘাম হচ্ছে। তো এই যে টেকনিকে ওনারা এই গাছগুলোকে একটা সময় আস্তে আস্তে করে শক্তি যখন আসবে রোদ্দুরের সঙ্গে জোজার, বের করে নিয়ে আসবেন। আচ্ছা, এই সাইডে গাছের পাতা গিয়ে পড়ে গিয়ে কিভাবে ফুল ফোটা শুরু হয়েছে। যেটা বারবারই সবাই এই থেরাপিটাই লেবুর ফুল আনার জন্য ইউজ করেন, কি না, জল টান দাও, জল টান দাও, জল টান দিলেই পাতা ঝরে যাবে, ভয় পেও না, তারপরেই ফুল আসবে। দেখুন কিভাবে ফুল আসছে, প্রচুর ফুল এসছে এই গাছে। ন্যাড়া ডাল, কিভাবে ফুল আসছে, কচি শাক বেরোচ্ছে এবং তাতে ফুল নিয়েই বেরোচ্ছে। এই গাছটা কি গাছ আছে দাদা আপনার? এটা আপনার ওই হেয়ারলুম নেভেল। আচ্ছা, হেয়ারলুম নেভাল, নেভেল। এরও চারা আছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমরা এর আগে বলেইছি নেভালের চারা। তো পাশেরটা আছে আপনার বদরুম ম্যান্ডারিন। বদ্রু ম্যান্ডারিন। ও চারাটা আপাতত নেই, আচ্ছা, এই বাঁধা চলছে, 1-1.5 মাস পর থেকে দিতে পারবো। মাস দেড়েক পর থেকে বদ্রু ম্যান্ডারিন মানে আমরা তো ড্রামের গাছ থেকে ডাল কাটতে পারি না, একদম আমাদের মাটির গাছ থেকে ডাল কাটতে হয়। মাটির গাছ ড্রামের থেকে, গাছ এগুলো ফলানোর জন্য সব। আমাদের করতে হয়। এগুলো নার্সারিতে 2-4টে এটা রাখতে কারা কারা নেভেল, কারা কারা নেভাল, ওই সামনে আছে ওয়াশিংটন নেভেল। কারা কারা নেভাল, এবং এই দেখুন ওয়াশিংটন নেভাল। নেভেল প্রজাতি যেগুলো ভ্যারাইটি আছে, এইগুলো একটু সেপ্টেম্বর নভেম্বরের দিকে বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে খেয়ে ফেলতে হবে, আচ্ছা, একটু অ্যাডভান্স ভ্যারাইটি, না হলে- বাড়ি ওয়ানের মতো। শুকিয়ে যায় তাই তো? হ্যাঁ, তোমার শুকিয়ে যায়। এবার উনি যেটা দেখাবেন, একটু হাতে ধরে একটু যদি দর্শক বন্ধুদের দেখান, যে এটা এই ডেকোপন, ডেকোপন কমলাটা দেখতে হয়তো খুব গাটা সুন্দর লাগবে না, ঘটির কিন্তু মতো ঘটির মতো আর দেখুন কি মিষ্টি সুন্দর। খেতে, খেতে একটা না, মিষ্টি। দেখুন কিভাবে হয়ে রয়েছে, আছে প্রচুর। মাথার দিকে দেখাতে পাচ্ছি বন্ধুরা, প্রচুর হয়ে রয়েছে, কিন্তু দেখতে সুন্দর না। না। গাটা কিরকম খোসা, মানে
এবড়ো খেবড়ো মতো গাটা, দেখুন কাছ থেকে দেখাচ্ছি, গাটা এবড়ো খেবড়ো মতো, কিন্তু সাইজ খুব বড়। মোটামুটি এক একটা লেবু আপনার তো আগে পিছে হয়েছে, আরো ওজন করলে আমার কত আসে? সর্বোচ্চ 1100 গ্রাম পর্যন্ত। 1100 গ্রাম গতবারে করতে পারেন? 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। 1100 গ্রাম, আমি বাদ দিলাম 1100 গ্রাম, যদি 1000 গ্রামও হয় মানে কত, 1 কিলোগ্রাম হয়। মন্দ কি, একটা লেবু এভারেজ 500-600 চলে আসে। 500-600 একটা লেবু আসে, এবং কিছু কিছু অতিরিক্ত সাইজ জায়ান্ট মতো হয়ে যায়। 1100 না হোক, অন্তত 1 গাছে কিলো। ফল কম হলে সাইজটা প্রচুর বড় হয়। আচ্ছা, গাছে ফল কম হলে তখন যেগুলো হয় সেগুলো হ্যাঁ। সাইজটা বড় হয়, আর অতিরিক্ত এলে তো একটু সাইজ ছোট হবে। ঠিক। আচ্ছা, তো বন্ধুরা এই যে আছে আপনার কার্লিং। আচ্ছা, চলুন কার্লিং যেটা আছে সেটা দেখাই। প্রচুর হয়ে রয়েছে দেখুন। খাওয়া হয়ে গেছে, এখন তো শেষ আপনার শেষের দিকে। ডিসেম্বরের 25শে ডিসেম্বর আজকে। গা দেখলেই বুঝবেন মালটা মৌসুম্বি খাবার সময় শেষ। কার্লিং মালটা সুন্দর গাছ, আর এবং এই টবটা যখন এত ফল ধরতে পেরেছে, তাহলে আমরা আশা আরো রাখতে প্রচুর পারি টপ ছিল। ছাদ বাগানীদের গাছে ফল হবে এগুলোতে। আচ্ছা, ভিয়েতনাম মালটা দেখানো হয়নি না? এইটা কি? এটা ওটা মৌসুম্বি। এটা মোসাম্বির জাত। ওটা আমাদের ইন্ডিয়ান মৌসুম্বি। ইন্ডিয়ান মোসাম্বি। দাম কত রেখেছেন দাদা? ওটা 30 টাকা দাম, 30 ছোট টাকা প্যাকেট, করে। পিপি প্যাকেট। ইন্ডিয়ান বলেই খানিকটা দামটা কম হয়ে গেল। আচ্ছা, এইটা কি আছে? এটা ভিয়েতনাম মালটাই ফল ভিয়েতনাম এসছে। মালটা এইটুকু একটা প্যাকেটে আছে দেখুন। ভিয়েতনাম মালটা হতে পারে পুরনো জাত, পুরনো ভ্যারাইটি, কিন্তু হয় যখন ভালো করে প্রচুর হয়। দেখুন, উনি হাত দিয়ে গোছায় তুলেছেন, এই গোছায়। এই গোছাটায় 3টে 2টো 5টা আছে, 5টা ফল ধরে আছে একটা। দাদা এই এটা একটুখানি হাতে তুলে আমার দিকে একটু তাকান। আর এদিকে আরেকটা গাছ দেখছি টবে করেছেন, এটা কি আছে? ওটা ডেকোপন। ডেকোপন কমলা, দারুণ হয়েছে। ওটা মাটিতে আছে বলে ফলও এসে গেছে, এটা এখনো ফল নেই। তো আর এখানে কিছু আছে লেবু গাছ। ওই ভিয়েতনাম মালটা গুলো দেখে দেন। ভিয়েতনাম মালটাটা দেখাই চলুন। প্রচুর গাছ উনি করে রেখেছেন, বড় বড় ব্যাগে, বড় বড় ড্রাম কাটায়। আপনারা আসুন, দেখলে আপনাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে না, এই নার্সারিতে কিছু মাদার গাছ রাখা আছে, আর এর থেকেই তৈরি হয় আমাদের বেবি প্লান্ট। এবার এসে গেছি আমরা যে বেডে। ভিয়েতনাম মালটা ফুল আসা ভিয়েতনাম শুরু হয়ে গেছে এই প্যাকেটে। এই দেখেন সব ফুল আসা শুরু হয়ে গেছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, ভিয়েতনাম মালটার ফুল আসা শুরু হয়ে গেছে। এই যে প্যাকেটে করে এগুলো রেখেছেন 50 টাকা করে দাম। 50 টাকা করে। যাত্রা ভ্যারাইটিটা পুরনো বলেই একটু দামটা ফেলেছেন, তাই তো? হ্যাঁ। তো ভিয়েতনাম আপনার মালটা ভ্যালেন্সিয়া কমলা আছে, এর আরো মধ্যেই আছে, আছে। তাই তো? না না, ওই আচ্ছা, ওখানে আছে ছোট প্যাকেট। ঠিক। একদম ইউনিক ভ্যারাইটি, অন্য অন্য নার্সারি 500 টাকা 600 টাকা দিয়ে বিক্রি করছে, আচ্ছা, সেইটা আমি মাত্র 50 টাকা। হুম। এগুলো আপনার ডেকোপন প্যাকেটে দেওয়া হয়। গোড়া একটু সার দিয়েছেন, তাই তো? এই খাবার দেওয়া হয়েছে অল্প করে, অল্প করে 14-35 দেওয়া হয়েছে। আর ওই আপনার ফসফেট। ফসফেট। এর কোনো ভাগ আছে যে এত চামচ এত সঙ্গে মিশে? না, গাছ হিসেবে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, গাছ হিসেবে খাবার দিতে হয়। ফসফেট আর 14-35। 14-35টার কি জিনিস ওটা? ওটা ফসফেট, ক্যালসিয়াম, আপনার ম্যাগনেসিয়াম। মিক্সচার। আচ্ছা, হ্যাঁ, যেটা বলার, এই গ্রো ব্যাগে যে গাছগুলো দেখছেন এগুলো কি গাছ যেন বললেন? ডেকোপন ডেকোপন। রেডি হচ্ছে এগুলো, রেডি হচ্ছে ফল ধরিয়ে বিক্রি করার জন্য। ফল ধরিয়ে বিক্রি করার জন্য উনি রেখেছেন। ঠিক আছে বন্ধুরা, আর তবুও দামটা যদি একটু বলে দেন এই এখনকার দশা। এখন 300 টাকা। এখন 300 টাকা এই অবস্থায় যদি কেউ নেন, ঝাড়ালো গাছ আছে, 300 টাকায় পাবেন। ফল আসলে 500 টাকা হবে। ফল আসলে এগুলোর দাম ন্যাচারালি বাড়বে, এবং গিয়ে কোথায় দাঁড়াবে সেটাও আজই উনি ভবিষ্যৎবাণী করে দিলেন। 500 টাকা চাইবেন তখন। এখনই কিছু গাছে ফুল এসছে, দেখাতে পারলাম এই গাছে ছোট হলেও ফুল আসা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখানে এবার আস্তে আস্তে শেষ করব। তো শেষ করার আগে আমরা ওনার যে বেডে লেবু গাছের যে আধিক্য, সেটা দূর দূর পর্যন্ত রাস্তা দিয়ে বাইক যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই পর্যন্ত কিন্তু লেবু গাছ। এই একটা নার্সারির এতটা অংশে যদি লেবু গাছ থাকে, বুঝতেই পারেন যে উনি এর স্পেশালিস্ট হয়ে উঠছেন এই ব্যাপারে, লেবুর ব্যাপারে। যদিও এই নার্সারিতে কি শুধু লেবু গাছ আছে না, আমরা এর পরের পার্টে আরেকটা ভিডিও দেব এই সুরভ নার্সারি, তাতে দেখাবো উনি আর অন্য গাছ কি কি রেখেছেন। আপাতত এই গাছটা আমরা দেখাতে পারলাম এবং এর আধিক্য দেখাতে পারলাম। আসুন, এসে এই গাছ সংগ্রহ করুন, এবং উনি দাবি করছেন গাড়ি পাঠিয়ে এলেও দেওয়ার মতো ক্ষমতা উনি এবার রাখেন। তো নমস্কার দাদা, তাহলে এই ভিডিওটা আমরা এখানেই রাখছি। তো দর্শক বন্ধুরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনার যে ফোন নাম্বারটা আছে আমরা তো স্ক্রিনের উপর দিয়ে দেবো, ওই ফোন নাম্বারে ফোন করলেই পাবে। শুধু 1টা থেকে 3টের মধ্যে পাওয়া যাবে না, টিফিন আওয়ার্স আপনার তখন বিশ্রামের সময়।
1টা থেকে 3টের বাইরে, ওদিকে বলুন আর সামনের দিকে বলুন, ফোন করলে পাওয়া যাবে। আর তাছাড়া যারা আসবে তারা তো তার আগের দিন থেকে যোগাযোগ করবে। তো আপনারা ফোন করে যোগাযোগ করবেন, বা হোয়াটসঅ্যাপ আছে, ওই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, ওই নম্বরই হোয়াটসঅ্যাপ করে ওনার সঙ্গে কথা বলে আসার চেষ্টা করবেন, তাতে সুবিধা হবে। যে কেননা ওনার বাড়িটা একটু দূরে এই নার্সারি থেকে, বাড়িটা হরিণখোলায়, তাই তো? আর সেখান থেকে আপনারা ফোন করলে একটু দাঁড়াবেন নার্সারির সামনে। আমিও এসেছিলাম, 5টা মিনিট দাঁড়িয়েছি, 7টা মিনিট দাঁড়িয়েছি, উনি বাইকে করে চলে এলেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনারা স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাতে বুঝতে পারবেন যে এই নার্সারিতে যে 100 পিস লেবুর ভ্যারাইটি আমরা বললাম, কি কি সেই ভ্যারাইটি, সেগুলোর দাম কিরম, সেগুলোর হেলথ কিরকম, এবং কি পরিমাণ স্টক ওনার থাকলে উনি গাড়ি পাঠিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, সেটা বলতে পারেন।